তোমরা ভাবো যে শুধুমাত্র টেন্স শিখলেই নাকি ওয়াজ, ডিড, হ্যাড এদের ব্যবহার জানা যায়। হ্যাঁ, অবশ্যই টেন্স শিখলে এদের ব্যবহার জানা যায়। কিন্তু ধরো তুমি একদমই বেসিক স্টেপে আছো আর তুমি এখনো টেন্সটা জানো না, বাট টেন্স এর বেড়া জালে পা দিতে চাইছো না, তাহলে কিভাবে শিখবে? তো চলো এই ভিডিও থেকে আমি তোমাদের শেখাই যে আমরা কোথায় ওয়াজ, কোথায় ডিড আর কোথায় হ্যাড বসাবো। দেখে নেওয়া যাক। দেখো, ওয়াজ দিয়ে আমরা স্টেট অফ বিং বোঝাই। হোয়াট ইজ স্টেট অফ বিং? স্টেট অফ বিং মানে হচ্ছে তোমার অবস্থা। তোমার অবস্থা তুমি বোঝাতে পারবে ওয়াজ দিয়ে। তোমার, তার, এর, ওর, যার অবস্থা তুমি ওয়াজ দিয়ে বোঝাতে পারছো। তিনটে প্রশ্নর উত্তর তুমি ওয়াজ দিয়ে দিয়ে দিতে পারবে টেন্স না জেনেও। কি কি? তুমি কি ছিলে, তুমি কোথায় ছিলে, তুমি কেমন ছিলে। এই তিনটে জিনিস আমরা ওয়াজ দিয়ে বলতে পারবো। কি ছিলাম, কোথায় ছিলাম, কেমন ছিলাম। দেখো ভালো করে, এর মধ্যে যে দুটো জিনিস প্রথমে আমি বললাম যে আমি কি ছিলাম আর আমি কোথায় ছিলাম, এই দুটো জিনিস বলার জন্য আমায় কোনো একটা নামবাচক শব্দ ব্যবহার করতে হবে। কেন? আমি কি ছিলাম? আমি ধরো শিক্ষক ছিলাম, আমি ধরো ছাত্র ছিলাম, আমি ধরো খেলোয়াড় ছিলাম। এই প্রত্যেকটা কথায় একটা নামবাচক শব্দ না? শিক্ষক, খেলোয়াড়, এগুলো। ঠিক তেমন ভাবেই আমি কোথায় ছিলাম, আমি ধরো লন্ডনে ছিলাম, আমি ধরো দিল্লিতে ছিলাম, আমি ধরো কলকাতায় ছিলাম। প্রত্যেকটা নামবাচক শব্দ। তার মানে আমরা সাবজেক্টের পরে ওয়াজ বসাচ্ছি এবং তারপরে নাউন বসাচ্ছি। তাই দিয়ে দুটো প্রশ্নের উত্তর দিতে পারছি। কি কি? একটা হচ্ছে আমি কি ছিলাম, আর একটা হচ্ছে আমি কোথায় ছিলাম। তাহলে যদি আমি এক্সাম্পল দিই তাহলে কিরকম হবে? আমি কি ছিলাম মানে আমাকে আই ওয়াজের পরে নামবাচক শব্দ মানে নাউন বসাতে হচ্ছে। তাহলে আমি বলবো আই ওয়াজ আ টিচার, আমি শিক্ষক ছিলাম। আমি খেলোয়াড় ছিলাম, আই ওয়াজ আ প্লেয়ার। আমি গায়ক ছিলাম, আই ওয়াজ আ সিঙ্গার। বোঝাতে পারলাম? ঠিক তেমন ভাবেই আমি কোথায় ছিলাম এটাতেও আমরা নামবাচক শব্দ ব্যবহার করব মানে নাউন। তাহলে আমি কি বলবো? আই ওয়াজ ইন লন্ডন, আমি লন্ডনে ছিলাম। আই ওয়াজ ইন কলকাতা, আমি কলকাতায় ছিলাম। আই ওয়াজ ইন ঢাকা, আমি ঢাকায় ছিলাম। এবার চলে আসো আমি কেমন ছিলাম। এটার জন্য আমাদেরকে কোনো গুণবাচক শব্দ ব্যবহার করতে হবে। গুণবাচক শব্দ মানে অ্যাডজেক্টিভ। আমরা অ্যাডজেক্টিভ দিয়ে বোঝাবো যে আমরা কেমন ছিলাম। আই ওয়াজ গুড, আমি ভালো ছিলাম। আই ওয়াজ ব্যাড, আমি খারাপ ছিলাম। আই ওয়াজ গুড ইন স্টাডিজ, আমি পড়াশোনায় খুব ভালো ছিলাম। তাহলে বোঝাতে পারছি আমরা যখন গুণ বোঝাতে চাইছি তখন আমরা অ্যাডজেক্টিভ ইউজ করছি। আর আমরা যখন কোনো রকম কি বলবো, কি ছিলাম, কোথায় ছিলাম এটা বোঝাতে চাইছি, তখন আমরা নামবাচক শব্দ মানে নাউন ব্যবহার করছি। ওয়াজ ক্লিয়ার হলো? এবার ডিডটা জেনে নেওয়া যাক। দেখো, ডিড দিয়ে অতীতের কোনো প্রশ্ন করা আমরা শিখতে পারি। ডিড দিয়ে আমরা কি করতে পারি? আমরা অতীতে কোনো একটা প্রশ্ন করব, সেটা কিভাবে করব সেটা ডিড স্ট্রাকচার দিয়ে হবে। ডিড বসাবো, তারপরে সাবজেক্ট বসাবো, তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম বসাবো। ডিড, সাবজেক্ট, ভার্বের ফার্স্ট ফর্ম, তারপরে বাকি যে লেজটা পড়ে থাকলো সেইটা। যেমন আমি যদি বলি ডিড আই ইট বিরিয়ানি, আমি কি বিরিয়ানি খেয়েছিলাম। ডিড আই প্লে ইয়েস্টারডে, আমি কি গতকাল খেলেছিলাম। ডিড আই টক টু ইউ, আমি কি তোমার সাথে কথা বলেছিলাম। তাহলে অতীতের এই যে প্রশ্নগুলো করছি এগুলোর জন্য আমরা ডিড ব্যবহার করছি। স্ট্রাকচারটা আরেকবার বলি। ডিড বসালাম, সাবজেক্ট বসালাম, ভার্বের ফার্স্ট ফর্ম দিলাম। মাথায় রাখবে যেহেতু ডিডটা পাস্ট, তাই ভেতরের ভার্বটা সব সময় ফার্স্ট ফর্মে বসবে। ক্লিয়ার? এবার তারপরে যেটা লেজ পড়ে থাকবে সেটা। ডিডের আর অনেকটা ব্যবহার আছে। কি? আমরা যদি এমফ্যাটিক সেন্টেন্স করতে চাই। হোয়াট ইজ এমফ্যাটিক সেন্টেন্স? যেখানে তুমি কোনো কিছুতে এমফ্যাসিস করছো মানে একটু জোর দিয়ে বলতে চাইছো, তখন তাকে বলা হয় এমফ্যাটিক সেন্টেন্স। যেমন আমি বললাম যে হি কমপ্লিটেড হিজ প্রজেক্ট, মানে সে তার প্রজেক্টটা কমপ্লিট করেছিল। এটা একভাবে বলা। আর একটা হচ্ছে আমি জোর দিয়ে বলছি যে আরে হ্যাঁ, ওর প্রজেক্টটা কমপ্লিট করেছে, তাহলে আমি বলবো হি ডিড কমপ্লিট হিজ প্রজেক্ট। হি কমপ্লিটেড হিজ প্রজেক্টের জায়গায় আমি জাস্ট কমপ্লিটেড এর পাস্ট টেন্সটাকে এগিয়ে নিয়ে ডিড বসিয়ে দিলাম, আর কমপ্লিটটাকে ভার্বের ফার্স্ট ফর্ম রেখে দিলাম। তাহলে আমি কি বললাম? হি ডিড কমপ্লিট হিজ প্রজেক্ট। এই দিয়ে আমি আর একটু জোর দিয়ে বোঝালাম যে আরে হ্যাঁ রে ভাই, ও করেছিল ওর প্রজেক্টটা কমপ্লিট। ক্লিয়ার করতে পারলাম? আমরা অনেক সময় কোনো বিপরীত জিনিস বোঝানোর জন্য ডিডটাকে ব্যবহার করতে পারি। যেমন আমি বললাম যে হি ওয়াজ সিক, সে অসুস্থ ছিল। হি ওয়াজ সিক বাট হি ডিড কমপ্লিট হিজ প্রজেক্ট। সে অসুস্থ ছিল, তা সত্ত্বেও সে তার প্রজেক্টটা কিন্তু কমপ্লিট করেছিল। ক্লিয়ার করতে পারলাম? তাহলে ডিডও জানা গেল, ওয়াজও জানা গেল। এবার হ্যাড এটা দেখে নেওয়া যায়। দেখো, হ্যাড এর ক্ষেত্রে আমরা কি বলি যে অতীতে কোনো কিছু তোমার ছিল মানে পজেশন মানে অধিকার, মানে যেটার তুমি মালিক। এই জিনিসটা তুমি যদি বোঝাতে চাও যে অতীতে কোনো জিনিস আমার কাছে ছিল, তার জন্য হ্যাড ব্যবহার করো। টেন্সে ঢুকতে হবে না। আপাতত এটা জানো যে হ্যাড দিয়ে অতীতে কোনো কিছু থাকা বোঝায়। যেমন আমি বলতে পারি আই হ্যাড অ্যান আইফোন, আমার কাছে একটা আইফোন ছিল। আমি বলতে পারি আই হ্যাড ব্লু কার, আমার কাছে একটা ব্লু কার ছিল। আই হ্যাড লং হেয়ার, আমার লম্বা চুল ছিল। আই হ্যাড লং বিয়ার্ড, আমার লম্বা দাড়ি ছিল।
ক্লিয়ার করতে পারলাম? তাহলে অতীতে যেটাই আমার কাছে ছিল, যেটার আমি মালিক ছিলাম, আমার অধিকারে ছিল, আমি সেটা হ্যাড দিয়ে বোঝাতে পারবো। আমার এই পড়ানোটা থেকে তোমরা যদি বুঝতে পারো যে কোথায় ওয়াস বসে, কোথায় ডিড বসে আর কোথায় হ্যাড বসে, তাহলে প্রত্যেকটা পয়েন্ট থেকে একটা করে সেন্টেন্স বানিয়ে তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে। আমি সেগুলো যদি রাইট হয় তাহলে সেগুলোতে কমেন্ট করব, লাভ রিঅ্যাক্ট দেবো। আশা করছি আমার এই ভিডিও তোমাদের একটু হলেও হেল্প করছে। আমার চ্যানেল ভালো লাগলে, আমার পড়ানো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আইডি গুলোকে ফলো করো। দেখা হবে পরের একটি ভিডিওতে।